إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين صلى الله تعالى عليه وبارك وسلم تسليما دائما كثيرا وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته والناس أجمعين أما بعد فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون نحمده ونصلي على رسوله الكريم وبعد আমরা সকলেই সদা সর্বদা অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা করি, গুণকীর্তন করি এবং সাজদায়ে শুকর আদা করি একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা পৃথিবীকে তথা আকাশ, জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে, যিনি এই সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি এগুলোর নিয়ন্ত্রণকারী, যিনি এই সব কিছুর পরিচালক, যিনি সকল সৃষ্টির জীবন এবং মৃত্যুর একমাত্র ক্ষমতাশীল, সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা করি এবং সাজদায়ে শুকর আদা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের সর্বসেরা মানব এবং নবী যার চেয়ে
সেরা মানব এ পর্যন্ত পৃথিবীতে আসে নাই এবং আসবে না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বসেরা করে পাঠিয়েছেন, সেই মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পাঠ করি অগণিত দরুদ এবং সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে, বিশেষ করে সর্বশেষ নবী, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ যারা সত্যিকার অর্থে নবীর অনুসারী, আল্লাহ তাদের সকলের উপরে রহমতের দ্বারা বর্ষণ করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা আন-নাহল নামক যে সূরাটি রয়েছে, এই সূরার 116 নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা পেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়বস্তু আরবিতে এটাকে বলা হয়েছে হিফজুল লিসান, জবানটাকে সংযত রাখা। আমরা যে জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে কথা বলি, কতটুকুন কথা বলতে পারবো, কি ধরনের কথা বলতে পারবো, আর যেগুলো বলতে পারবো না সেগুলোর থেকে এই জিহ্বাটাকে, জবানটাকে সংযত রাখতে হবে। না রাখলে কি হবে, মোটামুটি এই নিয়ে আজকের আলোচনা হবে। মানুষ মাত্রই একটু কম বেশি কত কথা বলি আমরা দৈনন্দিন 24 ঘন্টায়, কেউ বলতে পারবো না, কেউ কোনোদিন হিসাব রাখি নেই, রাখার চেষ্টাও করিনি, চিন্তাও করি না যে আমি যে কথাগুলো বলে যাচ্ছি এই কথাগুলো কতটুকুন সঠিক হচ্ছে, বা কোন কথার মাধ্যমে আমি আমার দুনিয়া এবং পরকালকে উভয়টাকে আমি কি করলাম, নষ্ট করে দিলাম, বরবাদ করে দিলাম। কোনোদিন কিন্তু আমরা চিন্তা করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী এবং রাসূল থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, তিনি বলেছেন কোন এক হাদিসের আলোকে যে সে এমন এক কথা বলেছে যেই কথার প্রেক্ষিতে দুনিয়া এবং আখিরাত সব বরবাদ করে দিয়েছে, তার বরবাদ হয়ে গেছে। দুনিয়াও শেষ, দুনিয়াতেও কল্যাণকর সে কিছু পাবে না, আর পরকালে তার শুধু শাস্তিই হবে। তো যে কথাটি বলছিলাম, একজন মানুষ 24 ঘন্টায় এভাবে যে যতটুকুন আমরা হায়াত পাচ্ছি, সেই দেখা যাচ্ছে যে 80-90 বৎসর পর্যন্ত, 100 পর্যন্ত, কেউ কেউ হয়তো 100 ক্রস করে, সেটা বাদই দিলাম। বা এই উম্মতের যে গড় আয়ু, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতি মিন 60 ইলা 70, 60 থেকে 70 বৎসর হবে। সর্বনিম্নটাই ধরলাম 60 বৎসর। এই 60 বৎসরে যখন থেকে আমরা কথা বলতে শিখেছি, 2 বৎসর বয়স ধরলাম, কত কথা বলেছি। যাদের বয়স এরকম হয়েই গেছে কাছাকাছি 50 আপ, 60-এর কাছাকাছি, 60 পার হয়েছে, 70 পার হয়েছে, কেউ কোনোদিন বলতে পারবো? বলতে পারবো না। এবং এত কথার মধ্যে নিশ্চয়ই অনেক অনর্থক কথা,
বাজে কথা, অশোভনীয় কথা, অশালীন কথা, অশ্লীল কথা হয়েছে। আজকে যেটা মানুষের যেটা নেচার বা স্বভাব হয়ে দাঁড়াইছে সেটা হলো যে ভালো একটা মাজলিস হচ্ছে, বৈঠক হচ্ছে, ভালো আলোচনা হচ্ছে, ওখানে কিন্তু লোক বেশি পাবেন না। পাবেন কোথায়? যেখানে বাজে আড্ডা হচ্ছে, হ্যাঁ, বাজে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে লোকে লোকারণ্য, যেটা আমরা দেখতে পাই। এই নামি দামি গায়ক গায়িকাদের দিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান করে সেখানে আপনার যেটুকুন ব্যবস্থাপনা থাকে সেখানে জায়গা দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। আর ওয়াজ মাহফিলে বা একটা তাফসির মাহফিলে, একটা কোরআন হাদিসের দার্সে লোক বেশি একটা পাওয়া যায় না। আপনি ভালো কথা যেখানে হচ্ছে সেখানে পাওয়া যায় না, কিন্তু ওইগুলিতে হয়। শুধু শোনার জন্য না, সেই কথাগুলো বলতেও অনেকে পছন্দ করে বা হয়ে যাচ্ছে। কাজ নাই কাম নাই, দুই চারজন একত্র হয়ে শুধু গিবত আর গিবত, একজনের বিরুদ্ধে আরেকজনের কে কত বলতে পারে এবং আকর্ষণীয় কথা কে করতে বলতে পারে, মানে ওখানে সে ওই বৈঠকটাকে জমাইতে পারে। আর ভালো কথা দিয়ে কিন্তু খুব একটা পারে না, ওই মিথ্যা বানোয়াট এগুলি দিয়ে বেশি হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলবে না, লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব, জবান দিয়ে মিথ্যা, মিথ্যার মাধ্যমে তোমাদের জবান দিয়ে বলবে না এটা হালাল এটা হারাম, হাদা হালালুন ওয়া হাদা হারামুন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা কিন্তু এই ব্যাপারেও দেখা যাচ্ছে যে আমার কিন্তু ওই কোনটা হালাল কোনটা হারাম ওই জ্ঞানটা কিন্তু পুরোপুরি নাই। কেন বলে দিচ্ছি, ধর্মীয় জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কিন্তু আমি অনেক সময় কি করতেছি, বলে দিচ্ছি এই এটা হালাল, হ্যাঁ, কাজেই তুমি খাও, পান করো বা ব্যবহার করো, কোনো সমস্যা নেই। অথবা এই সাবধান, এর ধারে কাছে যাবে না, এটা কিন্তু হারাম ইত্যাদি। আমরা কিন্তু বিশেষ করে আমাদেরই এই আলেম সমাজের মাঝে এক শ্রেণীর আছে, অতটুকুন গভীরতা কিন্তু তার নাই জ্ঞানের মধ্যে, কিন্তু বলে দিচ্ছে। অথবা আজকাল আরেকটা বেশি যেটা দেখা যাচ্ছে যে বাংলা বই পুস্তক স্টাডি করে। ভালো কথা, করাটা নিষেধ নেই, করবেন, সকলেই করবেন, যেগুলো সহিভাবে সঠিকভাবে প্রণীত হয়েছে আপনার করতে নিষেধ নেই, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত কাজ সারতে পারবেন সেটা দিয়ে। আপনি আবার ওগুলো দিয়ে আপনি কিন্তু যদি ফতোয়াবাজি করেন তাহলে ঠিক হবে না। কিন্তু এটা রীতিমতো দেখা যাচ্ছে, একটু বাংলা পড়াশোনা করেছে, ওই হ্যাঁ কোরআনের অনুবাদটা পড়েছে, হাদিসের অনুবাদ পড়তেছে, পড়ে কিন্তু আবার রীতিমতো ফতোয়া দিচ্ছে, এটা বৈধ এটা অবৈধ ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেন সেটা বলে, লিতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করার ব্যাপারে। অর্থাৎ তুমি যে বলতেছ হালাল এবং হারাম করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনটা বৈধ কোনটা অবৈধ এর এই বিধান করার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন। এখন আল্লাহ কিন্তু করে দেন নাই, কোনো জিনিসকে আল্লাহ হারাম করেন নাই বা কোনো জিনিসকে আল্লাহ হালাল করেন নাই, কিন্তু আমি বলে দিচ্ছি বা মানুষ বলে দিচ্ছে। তখন কি হচ্ছে? আল্লাহর ওপরে অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ, যেটা বনী ইসরাইল করতো, যে কারণে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। বনী ইসরাইল তারা তাদের অনুকূলে হলে তাহলে সেটাকে তারা বৈধ মনে করত, আর যদি প্রতিকূলে হতো যে এটা তো করা সম্ভব না, সেটাকে তারা কি নিজের নফসের উপরে তারা হারাম সাব্যস্ত করে নিত। পাশাপাশি ইহুদিরা
ওরা কি করছে? তাহারিফ করেছে। এটাকে আরবিতে বলে তাহারিফ, পরিবর্তন এবং পরিবর্তন করেছে তাদের কিতাবে তাওরাতে, হ্যাঁ, যেন এটা তো মানা সম্ভব না, সেটাকে বাদ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা এর দ্বারা কি হয়েছে? মহান স্রষ্টা যিনি, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, যিনি এই হালাল এবং হারাম প্রণয়তা, তার উপরে মিথ্যা আরোপ করা হয়েছে। সেটি বলছেন যে আল্লাহর উপরে অপবাদ দিয়ে তোমাদের জবান দ্বারা এই হালাল আর হারাম এটা তোমরা বলো না, ব্যক্ত করো না। এরপর বলে দিচ্ছেন, বললে কি হবে, করলে কি হবে? ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইউফলিহুন, যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে তারা কোনোদিন সফল কাম হতে পারবে না। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এখানেও এই আয়াতে স্বয়ং মহান রব্বুল আলামিন বলে দিলেন কোনো দিন সে সফলতা অর্জন করতে পারবে না, সফল হতে পারবে না, কামিয়াব সে হতে পারবে না। আরেকটি আয়াত সূরা কাফের মধ্যে, ছোট্ট আয়াত, সূরা কাফ, এই সূরার 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখ দিয়ে যে কথাটাই বের হয়, ছোট্ট কথা, একটি শব্দে একটি কথা বের হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কে লিখছেন? ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তৎপর একজন রক্ষক তারই সঙ্গে রয়েছে, হ্যাঁ, সে লিখে ফেলতেছে সঙ্গে সঙ্গে। অসম্ভব? অসম্ভব কিছুই না। আজকাল এই মানুষ যদি সেটা সংরক্ষণ করতে পারতেছে, যুগ যুগ থেকে ধরে ধারণ করে রাখতে পারতেছে রেকর্ডিংয়ের মাধ্যমে বা হ্যাঁ অনেক ব্যবস্থাপনার মাধ্যমে, কাজেই আল্লাহ স্বয়ং এই ব্যবস্থা করে দিয়েছেন, তার পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, লেখক নিয়োগ করে দিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে লিখে ফেলতেছেন। আমরা অনেক সময় মানুষকে একটা দায়িত্ব দিই, বাবা তুমি এটা করবে, এটা করবে, আমি আজকে বক্তব্য দিব, তুমি রেকর্ডটা করবে, কিন্তু অনেক সময় সে গাফিলতি করে। আল্লাহ বলে দিচ্ছেন আতীত, ওরা গাফেল না, ওরা অলস না, তৎপর, সঙ্গে সঙ্গে সব কিছু করে ফেলে। তো ভাইরা আমার, আমি হাদিসে যাচ্ছি, আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। মুখটাকে সামলাইয়া চলতে হবে। হাদিসে আছে, মান সাকাতা নাজা, চুপ থাকলো পরিত্রাণ পাইল, মুক্তি পাইল। কথা যত কম বলবো আমরা, তত ভুল কম হবে, আর ভুল কম হলে আমাদের পাপ কম হবে, আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, নিজেকে সেফ রাখতে পারবো। কথা বেশি বলবো প্রয়োজন নাই, তারপরেও ওই যে একটা কথা বলে, হ্যাঁ, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। এই পাগলের মতো সারাদিন বক বক যারা করে দেখবেন তাদের হ্যাঁ ভুল বেশি হয়, এটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। ওই যে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করার প্রেক্ষিতেই তো আল্লাহর বিধান আমরা যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দিয়েছেন পালন করতেছি বিশ্বাস করে, তাই না? যে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের উপরে ধার্য করে দেওয়া হয়েছে, এবং আল্লাহ তিনি সত্য, তার বিধান সত্য, সুতরাং আমরা সেটা পালন করতেছি। তাহলে আল্লাহতে আমরা বিশ্বাসী। তো যারা আল্লাহতে বিশ্বাসী হবে, কিসের উপরে? ওয়াল ইয়াউমিল আখির, পরকালে। কি বিশ্বাসী হবে পরকালের ব্যাপারে? পরকালে আমরা দুনিয়াতে যা কিছু করতেছি সব হিসাব নিকাশ পরকালে নেওয়া হবে, পঙ্খানুপঙ্খরূপে, তিলে তিলে হিসাব নেওয়া হবে, কোনোটাই ছাড় দেওয়া হবে না।
তো এই বিশ্বাস যারা করবে যে আমি যে কথাগুলো বলবো এই কথা যদি সঠিক না হয়, ব্যাঠিক হয়, অমূলক হয়, অনর্থক হয়, তাহলে তো আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটা যারা মনে করবে তাদের ব্যাপারে রাসূল কি বললেন? ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, চেষ্টা করবে ভালো কথা বলার। ভালো কথা নাই, কি করবে? লিয়াসমুত, চুপ থাকবে। ভালো কথা নাই, আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন না, যা আমার ছিল পুঁজি শেষ হয়ে গেছে, এইখানে একটাই কথা তো আমি 10 বার বললে কেউ কান পাতবে না, শুনবে না, কাজিয়া আমাকে এখন চুপ থাকতে হবে, এটা মনে করতে হবে আল্লাহ রাসূলের বিধান। তাহলে আগে হাদিসে কি বলা হলো? মান সাকাতা নাজা, যে চুপ থাকবে, অনর্থক কথা না বললে, বাজে কথা না বলে সে মুক্তি পাবে। আর এখানে রাসূল বলে দিলেন একবার নির্দেশ সূচক যে ভালো কথা বলবে, আর তা না হলে কি করবে? হ্যাঁ, চুপ থাকবে। আজকে আমরা সকলেই, আমরা মানে আপনারা সহ লক্ষ্য করলেই দেখতে পাবো যে এই এমনকি রমজান মাসে যারা ইতিকাফ করেন, ইতিকাফের উদ্দেশ্যই হচ্ছে যে দুনিয়ার ঝামেলা টামেলা কিছুদিনের জন্য বর্জন করে আল্লাহর নৈকট্য বিশেষভাবে অর্জন করার জন্য আমি কি করব? আমার স্ত্রী, পরিবার, বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে এসে আমি 10টা দিন নিরিবিলি আমি ইবাদত বন্দেগী করব, এটাই। কিন্তু এখন দেখা যাচ্ছে রাসূলের যুগে তাই ছিল, রাসূল করেছেন, তার স্ত্রীরা ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, পরবর্তী যুগের যারা করেছেন তারা কিন্তু সঠিকভাবেই করেছেন। কিন্তু এখন আস্তে আস্তে এই ইতিকাফ যেই উদ্দেশ্যে হওয়া দরকার আমার মনে হয় ততক্ষণ সেভাবে হচ্ছে না। এটা কিছুটা একটা ফর্মালিটিতে অথবা ফ্যাশনের রূপ নিয়ে নিয়েছে। ওই যে একটা কথা সমাজে, অন্যান্য সমাজে প্রচলিত আছে, সমাজের পক্ষ থেকে 1-2 জন হলেও মসজিদে বসতে হবে, এটা কিন্তু আমাদের বানোয়াট কথা মানুষের, এটা কিন্তু কোরআন হাদিসের কথা না। এবং অনেকেই ব্যক্তিগতভাবেও মনে করে যে আমি বসলে মনে হয় মানুষ একটু ভালো মনে করবে, ইতিকাফে যদি বসি, হ্যাঁ, না বসলে কেমন হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যে কোনো প্রেক্ষিতে ইতিকাফে বসে কি করে? ওই দেখা যাচ্ছে একসাথে বসে গল্প করতেছে, পেপার পড়তেছে, পেপার সংগ্রহ করে, বা এই মোবাইল নিয়ে তো মাশাআল্লাহ অনেকেই প্রায় সময় ব্যস্ত থাকেন। তো বসলাম কেন, আমার করণীয় কি ছিলাম, করতেছি কি ওই সময়টাতেও? তাহলে ওই ব্যক্তিরা ওই সময় যেহেতু নিজের জবানটাকে সেভ রাখতে পারলো না, নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তাহলে সারা বছর কত কথা বলে বোঝেন এখন। তো আমি একটু হাদিসে আরও একটু যাচ্ছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, একজন সাহাবী হচ্ছেন উকবা বিন আমির, তিনি বলেন আল্লাহ রাসূলকে আমি বললাম, হে আল্লাহর রাসূল, মান নাজাহ, নাজাতের উপায় কি, মুক্তির উপায় কি, পরিত্রাণের উপায় কি, মানে কি কি কাজ করলে সহজে আমি মুক্তি পেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে, তুমি তোমার জিহ্বাটাকে, তুমি তোমার মুখটাকে কি করবে? নিয়ন্ত্রণে রাখবে। এখানে আমসিক শব্দের অর্থ হচ্ছে ধরে রাখবে, আটকিয়ে রাখবে। জবানটাকে, মুখটাকে কি করবে? বেশি খুলবে না, বন্ধ করে রাখবে। আর কি? ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। কি অর্থ? যে তুমি বেশি সময় বাইরে যদি কাজ না থাকে, বাড়িতে তুমি অবস্থান করবে, বাড়ির ভিতরে তুমি অবস্থান করবে, বাইরে যদি তোমার তেমন কোনো কাজ বাজ না থাকে। কেন? বাইরে গেলেই বিভিন্ন রকমের হাওয়া তার গায়ে লাগবে, বিভিন্ন জন তাকে ডাকাডাকি করবে, একটু আসেন, একটু চা খাই,
এই চা খাইতে বসে গল্প হবে নানান রকম, ওই যে আগেই বলেছি, বসলেই দেখা যাচ্ছে ভালো গল্প যখন থাকে না তখন বদনাম একজনের বিরুদ্ধে আরেকজন ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল একটা মূল নীতি বলে দিলেন, তুমি নিজের বাড়ির ভিতরে অবস্থান করার চেষ্টা করবে বেশি সময়। মুরব্বীরা যারা আছেন, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করে এখানে বলতে পারি, যারা রিটায়ার্ড পারসন চাকরি থেকে অথবা ব্যবসা বাণিজ্য আগে তিনি করতেন, এখন ছেলেপেলেরা দেখাশোনা করে, ওনার দরকার হয় না, তাদের সময় কাটানো একটু কঠিন হয়, এটা বাস্তব। আমি দেখতেছি অনেকেই আমার আপনজনের মধ্যেও যারা তাদের সেই 60, 62, 65 বছর পর্যন্ত চাকরি করেছেন, রিটায়ার করেছেন, চাকরির সময় বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন এই শহরে জেলায় দৌড়াদৌড়ি করেছেন, ওইভাবেই চাকরি নিয়ে ব্যস্ত ছিলেন। এখন দেখা যাচ্ছে তাদের ওই বাড়িতে যেয়ে বসে থাকা খুব কষ্টের কারণ হয়ে যায়। কোনখানে একটু বাজার আছে, কোনখানে দোকান আছে, সেইখানে যে ওই আড্ডা কিন্তু তারা দিতে এখন বেশি অভ্যস্ত। বরং এই সময়টাই তো আসল সময়। আপনার সময় তো এখন শেষ হয়ে আসছে, আপনার চাকরির সময় শেষ হয়ে গেছে, ব্যবসার সময় শেষ হয়ে গেছে, কৃষিকাজের সময় শেষ হয়ে গেছে। এখন কাজ একটাই বাকি, কোনটা? একটু আল্লাহ বিল্লাহ করবেন, একটু বেশি বেশি জিকির আজকার করবেন, আল্লাহ রসুলের বিধানগুলো যথারীতি পালন করবেন। কিন্তু ওনারা দেখা যাচ্ছে আরও একটু অনেক সময় ব্যতিক্রম অনেকে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার বাড়িতে একটু বেশি করে থাকার চেষ্টা করবে, বাড়ির ভিতরে, বাইরে গেলেই তোমার দ্বারা ওইগুলো সহজ হয়ে যাবে, সম্ভব বেশি হবে। আর কি অবকি আলা খাতিআতিক, যে অন্যায়গুলো করেছো, যে পাপগুলো করেছো, ওই চাকরির জীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক, মানুষের সঙ্গে লেনদেনে, আচার আচরণে, আল্লাহর নির্দেশ অমান্যের মাধ্যমে, সেইগুলির জন্য কি করো? কি একটু বেশি করে কাঁদো। এখন তোমার কাঁদার সময়, এখন গল্পের সময় না, আড্ডার সময় না। এখন তুমি আল্লাহ বিল্লাহ বেশি করে করো, আল্লাহর কাছে একটু কাঁদো। তুমি সালাতুত তাহাজ্জুদ আদা করো, সাজদা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে কি করো? কান্নাকাটি করো। রাসূল কয়টা কথা বলছেন এখানে? 3টা কথা। প্রথমটা কি? আর বাকিগুলো ওটার সাথে সম্পৃক্ত, যে তোমার জবানটাকে তুমি আটকিয়ে রাখো, হ্যাঁ, তুমি সংযত রাখো, তুমি যা তা তোমার মুখ দিয়ে বলবে না, এবং এইটা করতে যেন তুমি তোমার জন্য সহজ হয়, সেই জন্য তুমি বেশি মানুষের কাছে যাবে না, নিজের বাড়িতে বসবাস করার চেষ্টা করবে বেশি সময়, এবং অতীতে যা কিছু করেছো ওই জবান দিয়ে এটা সেটা, হ্যাঁ, সেই জন্য তুমি কি করো? একটু বেশি কান্নাকাটি করো আল্লাহর কাছে। জবানটা এমনই জিনিস। একজন কবি, আরবি কবি, তিনি বলেছেন, জারাহাতুস সিনান লাহাল তিয়া ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আপনি কাউকে কোনোদিন একটা থাপ্পড় দিয়েছেন, কয়েকদিন মনে রাখবে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে ভুলে যাবে। আপনি লাঠি দিয়ে আঘাত করেছেন বা কোনো অস্ত্র দিয়েই স্পট পড়ে গেছে, আস্তে আস্তে সেটাও মুছে যেতে পারে বা একদিন যাবে। কিন্তু আপনি কথা দিয়ে এমনই আঘাত করেছেন কোনো দিন, যেটা সে মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে না বা পারে না। মানুষের কথা এত শক্তি, হ্যাঁ, এই জন্য এই জবানটাকে আল্লাহ রসুল বললেন তুমি এটিকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে রাখো, আটকিয়ে রাখো, দমন করো, সংযত হও। আরেকটি হাদিস, আল্লাহ রসুলকে আরেকজন সাহাবী, তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি জিজ্ঞাসা করলেন রাসূলকে, আন আমালিন ইউকাররিবুহু ইলাল জান্নাহ ওয়া ইবাইদুহু মিনান নার, এমন একটা আমল সম্পর্কে যে আমলটা করলে জান্নাতকে সে তাকে কাছে করে দিবে এবং জাহান্নামকে দূরে করে দিবে। অর্থাৎ জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে এবং জাহান্নাম থেকে বেঁচে থাকাটা তার জন্য সহজ হবে। এমন একটা আমল সম্পর্কে এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন রাসূলকে বা জানতে চাইলেন। রাসূল তাকে বললেন যে তোমাকে যেই বিষয়টা তুমি জানতে চেয়েছো সার তোমাকে জানাই দিচ্ছি।
এর যে মূল যেটুকু সেইটুকু জানিয়ে দিচ্ছি, সেইটুকু আমি বলে দিচ্ছি বলে তারপরে বললেন যে এখানে জিজ্ঞাসা করছেন রাসূল মুআজকে যে আমি কি তোমাকে সার জিনিসটা যেটা মূল জিনিসটা যেটা, হ্যাঁ সেটা কি আমি তোমাকে বলে দেব? মুআজ বললেন কুলতু বালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ আপনি সেটাই আমাকে বলে দিন। পরে বললেন রাসূল কি করলেন, ফা আখাযা বিলিসানিহি, রাসূল নিজে তার জিহ্বাটাকে হাত দিয়ে ধরলেন, ধরে মুআজকে বললেন কুফা আলাইকা হাযা, তুমি তোমার এই জিহ্বাকে এই জবানকে তুমি কি করবে? ধরে রাখবে, আটকে রাখবে। হ্যাঁ, অর্থাৎ এই মুখ দিয়ে যেন যে কোনো কথা তোমার বের না হয়। মুআজ বলছেন ফাকুলতু ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, আমরা মুখ দিয়ে যত কথা বলি এই ব্যাপারে কি আমাদেরকে কি জিজ্ঞাসা করা হবে পরকালে? আমাদেরকে কি মুআখাযা করা হবে, পাকড়াও করা হবে? তখন আল্লাহ রাসূল বললেন সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। প্রবাদ, আরবদের একটা প্রবাদ ছিল বা পরিভাষা ছিল, মানে এটা সরাসরি বদদুয়া না, কিন্তু ওইরকম একটা কথা, এটা আরবদের একটা পরিভাষা। এটা রাসূল বললেন মুআজকে। তারপরে বললেন ও হাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা উজুহিহিম, বললেন যে কোনো লোককে, মানুষকে তার মুখের উপর অর্থাৎ উপর করে কি জাহান্নামে নিক্ষেপ করা হয়? তারপরে বললেন যে আও আলা মানাখিরিহিম, তার চেহারার উপর ওপর করে অর্থাৎ ওপর করে তাকে নিয়ে এই নিক্ষেপ করা হয়। তো বললেন যে হ্যাঁ করা হয়। কেন সেটা? কারণ হচ্ছে একমাত্র কারণ এটা হচ্ছে জিহ্বার অর্জনের কারণে, জিহ্বার কামাইয়ের কারণে, মানে কি তার অশ্লীল কথা, খারাপ কথা, অবান্তর কথা বলার কারণে তাকে কি করা হবে? মুখের উপর এই উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আমরা কিন্তু একটু চিন্তা করি না, হ্যাঁ ওই কথাটাকে একটু মাথায় রাখেন যে দিনে কত কথা বলি, সারাদিন এভাবে সারা জীবনে কত, তার মধ্যে কত অনর্থক কথা আমরা বলতেছি, হ্যাঁ এর কোনো শেষ নাই, হদিস নাই। তো আমাদেরকে অবশ্যই মুখটাকে কন্ট্রোল করতে হবে যদি আমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে চাই, আমরা যদি মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, তাহলে মুখকে সামলিয়ে চলতে হবে। আরেকটি বিষয় আমাদের মাঝে আছে, হ্যাঁ সেটা কি এই সর্বনাশ করছে, একজন একজনকে দেখে অনেক সময় বলে হ্যাঁ কি করলে তুমি সর্বনাশ করে ফেলছো, তোমার তো আর উপায় নেই, তোমার আর ক্ষমা নাই। হ্যাঁ তারপরে কি বলে, হ্যাঁ একজন আরেকজনকে আরে তুমি তো বেদিন হয়ে গেছো, তুমি তো দিন থেকে খারিজ হয়ে গেছো। এইগুলি কিন্তু প্রচলন আছে মানুষের মধ্যে এই সকল কথাগুলো প্রয়োগ করার। এবং হাদিসে আসছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, একজন আরেকজনকে বলছে, বা তুমি জান্নাতে যাবে না, তুমি জাহান্নামে। ক্ষমার মালিক বা এর দায়িত্ব, এর ওকালতি তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, নবী রাসূলকেও দেন নাই। নবী রাসূলরাও কি করতে পারবেন না? ক্ষমা করতে পারবেন না কাউকে। হ্যাঁ এমনকি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, হ্যাঁ কাজ হয় নাই, হবেও না। তুমি একবার কেন 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করো, কাজ হবে না। তো এই জন্য মানুষকে কেউ বলবে না যে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর ইচ্ছা সব এগুলো শিরিক গুনাহ বাদে, শিরিক বাদে যত গুনাহ করবে, কাবিরা গুনাহ পর্যন্ত, হারাম গুনাহ পর্যন্ত, সে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর এমনি গুনাহগুলো ওইগুলো বলা হয় ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, সব কি আল্লাহর
এখতিয়ারাধীন, আল্লাহর ইচ্ছাধীন। কাজে মানুষ মানুষকে বলবে না। তো এই ব্যাপারে একটা হাদিস, এখানে হাদিসটি জুনদুব বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত। তিনি বলেন, হাদ্দাসা আন্না রাজুলান ক্বাল, একজন ব্যক্তি সে বলছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহর কসম করে বলছে আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না। ওয়া ইন্নাল্লাহা ক্বাল, উত্তরে আল্লাহ বলছেন যে আল্লাহ যে ক্ষমা করবেন না অমুক ব্যক্তিকে, বা আমি যে ক্ষমা করব না অমুক ব্যক্তিকে, এই ওকালতি, এই দায়িত্ব তোমাকে কে দিল? তুমি বলতেছো আল্লাহ করবেন না, তখন আল্লাহ নিজে বলতেছেন যে এইটা তোমাকে কে দায়িত্ব দিল? মানজাল্লাযী ইয়াতাআল্লা আলা আল্লাহ আগফিরু লি ফুলান, আমি যে তাকে ক্ষমা করব না, এইটা যে তুমি ফয়সালা দিচ্ছ, এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছে? তারপরে আল্লাহ বলেন যে ফাইন্নী কাদ গাফারতু লি ফুলান, অমুককে আমি ক্ষমা করে দিলাম। তুমি তো বলছো দিবেন না আল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, আর তোমার সব আমলকে আমি নষ্ট করে দিলাম। কে কাকে বলে? একজন ইবাদতকারী ব্যক্তি, ভালো মানুষ খারাপকে বলতেছে, হ্যাঁ, যে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ প্রত্যুত্তর বললেন যে তাকে ক্ষমা করে দিলাম, তুমি যত ইবাদত করো তোমার ইবাদতগুলিকে আমি সব নষ্ট করে দিলাম। ইবাদত নষ্ট করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সে কি ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবে? পরকালে না মুক্তি পাবে, নাজাত পাবে? তো এইটা কি এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে এগুলো বলা যাবে না। অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে মুখটাকে কি করতে হবে? সামলিয়ে রাখতে হবে। খুতবার সময় শেষ, আমি আর দুটো কথা বলে শেষ করব। আল্লামা ইবনুল কাইয়িম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যিনি ইবনু তাইমিয়ার নাম আপনারা শুনেছেন, এর নামও জানেন যারা একটু স্টাডি করেন। ইবনু তাইমিয়ার বিশিষ্ট এই শিষ্য আল্লামা ইবনুল কাইয়িম, তিনি বলেন যে আশ্চর্য লাগে অনেক মানুষকে দেখে, হ্যাঁ, আশ্চর্য হই, বা আশ্চর্যের বিষয়টা কি? সালাত আদা করে, সিয়াম সাধনা করে, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ভালো কাজ যা আছে সব কিছু করে, হালাল হারাম থেকে বেঁচে থাকে, চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, এই জাতীয় অপকর্ম যত আছে সব কিছু থেকে বেঁচে থাকে, কিন্তু জবানকে ঠিক রাখতে পারছে না। তাই বললেন যে এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। সব ঠিক আছে, আমল সব ঠিক আছে, কিন্তু জবান ঠিক রাখতে পারছে না। এই জবানেই কিন্তু তার ওই সবগুলো বরবাদ করতে সক্ষম করে দিতে পারে। তো এটা বললেন যে অত্যন্ত আশ্চর্যের বিষয়। এবং বলতে বলতে বললেন যে এমন কিছু মানুষ আছে, হ্যাঁ, সেই ভালো কাজ করার পাশাপাশি কি করে? ওই জীবিত এমনকি মৃত ব্যক্তিদেরকেও সে জবাই করে। জীবিত না, শুধু মৃত ব্যক্তিদেরকেও সে কি করতেছে? জবাই করে দিচ্ছে। ওই যে বদনাম গেয়ে, হ্যাঁ, কোটসা রটিয়ে, যে অমুক তো মারা গেছে, এই করে গেছে, সেই করে গেছে, হ্যাঁ। তো এটা বলার দরকার ছিল তার? বলে কোনো লাভ হচ্ছে? হবে না। কিন্তু কি করলো? নিজের সব কিছুকে সে বরবাদ করে দিল। সতর্ক থাকতে হবে। আরেকটি কথা, যারা আলেম ওলামা তাদের থেকে, বিজ্ঞ আলেমদের থেকে সেই প্রাচীনকালে কথাগুলো তাদের থেকে আসছে যে ফিল লিসানি আফাতানি আজিমাতান, জবানের জন্য দুটো আপদ রয়েছে, দুটো বড় বিপদ রয়েছে জবানের জন্য, মুখের জন্য। একটা হচ্ছে আফাতুস সুকুত আনিল হাক্কি, হক কথা বলবে না। এটা আবার কিন্তু জবানের জন্য সমীচীন নয়, মুখের জন্য কি সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পিকিং পাওয়ার দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমি বিশেষ কোনো সুবিধার কারণে আমি যেখানে হক কথাটা বলতে হবে সেটা বলছি না। এটা কিন্তু আবার মুখের জন্য কি, হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে কি বলা হয় যে
হ্যাঁ, এটা রেড সিগন্যাল, অশোভনীয়। এটা শোভনীয় নয়। আমি জ্ঞান আছে আমার, আমি জানতেছি এটা সঠিক, আমাকে সাক্ষী হিসেবে কোর্টে যেতে হয়েছে, আমি সাক্ষ্যটা দিলেই, সত্য সাক্ষ্য দিলেই একটা লোক এমনও হতে পারে যে তার মৃত্যুদণ্ড থেকে সে বাঁচতে পারে, কিন্তু আমি দিচ্ছি না। হ্যাঁ, কেন? ওই যে প্রতিপক্ষ আমাকে কিছু লোভ দেখাই দিয়েছে অথবা দিয়ে দিয়েছে কিছু, যার জন্য এটা হচ্ছে যে আফাতুস সুকুত আনিল হক, হ্যাঁ, চুপ থাকা, হক কথা না বলে। এটা এই মুখের জন্য, যেরকম ওখানে বলা হয়েছে যে নিষেধ কথা বলা, কিন্তু হক কথা কি করতে হবে? বলতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে, আর এদেরকে বলা হয়েছে যারা হক কথা জেনেও বলে না, তাদেরকে বলা হয়েছে শয়তানুল আখরাস। এরা হচ্ছে বোবা শয়তান। এরা হচ্ছে কি? বোবা শয়তান। শয়তানের সঙ্গে এদেরকে তুলনা করা হয়েছে। আরেকটা হচ্ছে বিপরীত, আফাতুল কালাম বিল বাতিল। আফাতুল কালামি বিল বাতিল, খারাপ কথা। এটা হচ্ছে এই জবানের জন্য, মুখের জন্য আপদ বা বিপদ, হ্যাঁ, স্বরূপ। অর্থাৎ তা বিপদের সংকেত দেওয়া হচ্ছে যারা এই খারাপ কথা বলবে। আর এদের কথা বলা হয়েছে শয়তানুন নাতিক। হ্যাঁ, সে কি? এই খারাপ বলনেওয়ালা শয়তান। আর এরা কি? আসে লিল্লাহ, আল্লাহর নাফরমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, জীবনে অনেক বলে ফেলেছি, অনেক কথা, আরও হয়তো হায়াতে যতদিন রাখবেন আরও বলবো, কিন্তু সময় থাকতে একটু সচেতন হতে হবে। যেগুলো বলেছি সেজন্য ওই যে আল্লাহ রসুল বললেন, অবকি আলা খাতিআতিক, তোমার ওই ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলোর জন্য এখন একটু তুমি কি করো? একটু কান্নাকাটি করো আল্লাহর কাছে, একটু অনুসূচিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, এবং সামনের জন্য তোমার জবানটাকে তুমি কি করো? একটু আটকে রাখো, একটু ধরে রাখো, একটু কন্ট্রোলে রাখো, সেফে রাখো। তাহলেই ইহকাল এবং পরকালের, হ্যাঁ, মুক্তি, ইহকালের এবং পরকালের নাজাত আমরা আশা করি পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।